শেখ শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষ আর সেই ভোলা ঘোষকে লরি চাপা দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছিল। আর সেই ঘটনায় বেশ কিছুদিন ধরে পলাতক ছিল আজিম মোল্লা, এবং সেই আজিম মোল্লাকে তিনি আবার শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে অভিযোগ। আর এবার সেই লরি চালককে গ্রেফতার করা হলো। গত 10ই ডিসেম্বর শেখ শাহজাহান মামলায় সাক্ষী দিতে যাওয়ার সময় ন্যাজাটের বয়ারমারিতে ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনায় মৃত্যু হয় ভোলা ঘোষের ছেলে এবং গাড়ির চালকের। ওই দিনই ন্যাজার থানায় গিয়ে 8 জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন ভোলা। সূত্রের খবর, অভিযোগপত্রে ভোলা ঘোষ লিখেছিলেন, ঘাতক ট্রাকের চালক আব্দুল আলেম মোল্লা, তাদের খুন করার উদ্দেশ্যেই গাড়িতে ধাক্কা মারা হয়। তারপর নজরুল মোল্লা নামে এক ব্যক্তি বাইক নিয়ে এসে আব্দুল আলেমকে নিয়ে চম্পট দেয়। ট্রাকের বর্তমান মালিক নজরুল মোল্লাকে কয়েকদিন আগে গ্রেফতার করল পুলিশ। এবার গ্রেফতার মূল অভিযুক্ত আলেম মোল্লা। রবিবার গভীর রাতে তাকে গ্রেফতার করে ন্যাজার থানার পুলিশ। বসিরহাটের মিনাখা থেকে গ্রেফতার। এই নিয়ে গ্রেফতার মোট 5। সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে আলেমকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। দেখে আমার এটুকু মনে হচ্ছে যে আমি যে প্রশাসনের খুব আস্থা ভরসা করেছিলাম, তার পূর্ণাঙ্গ তদন্তের জন্য প্রশাসন যেটা করেছে তাকে ধন্যবাদ। সঙ্গে সঙ্গে আমার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাকে নমস্কার। মূল অভিযুক্ত গ্রেফতার হলেও এখনো শাহজাহান আতঙ্কে ভুগছেন ভোলা। ভোলা ঘোষকে খতম করার নির্দেশ কে তাকে দিয়েছিল? কাজের জন্য কত টাকা সুপারি দেওয়া হয়েছিল? ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ। আলেমের মুখে নাম উঠে এলে নতুন করে বিপদ বাড়বে শেখ শাহজাহানের। সাক্ষীকে সরাতে গিয়ে নিজের জালেই আরও বেশি করে জড়িয়ে পড়বে সন্দেশখালীর এক সময়ের ত্রাস। বসিরহাট থেকে বিমল বসুর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।